সাকির মুরগিটা মনে করে ডিম দিয়ে বসে আছে। এটারও একটু দেরি হবে বাচ্চা ফুটতে। দুইটা বাচ্চা মনে হয় যত সম্ভব সাদা কালার হতে পারে, কিছুদিন বাকি আছে বাচ্চা ফোটার জন্য। এই যে দেখতেই পাচ্ছ সুন্দর বাচ্চাগুলি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের মাঝে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করি অনেক ভালো লাগবে। আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাইছিলাম ভিতরে বাচ্চা ফুটে গেছে 8 জোড়, তো এটাই তোমাদেরকে দেখাইছিলাম। তো আজকে দেখবো কত বড় বড় হয়েছে, তো তার সঙ্গে আরও কিছু তোমাদেরকে দেখাবো। কন্টিনিউভাবে পুরো ব্লগ ভিডিও দেখো, কেউ স্কিপ করে দেখো না, কেননা স্কিপ করে দেখলে মানে ভালো লাগে না আর কি। তো পুরোপুরি ভিডিওটা দেখলে আর কি ভালো লাগে। পুরোপুরি ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাবে, আশা করি অনেক ভালো লাগবে তোমাদেরকে। তো গাইজ দেখতে পারছো মানে ওটার জন্য একটা মই নিয়ে চলে আইছি। তো ওটার পর আমি তোমাদেরকে দেখাবো কবুতরের বাচ্চাগুলো কত বড় বড় হয়েছে। তো আগের ভিডিওতে দেখাইছিলাম ছোট ছোট ছিল, তো 2-1 দিনের বাচ্চা তখন ছিল, মোটামুটি 2-1 দিন পর আবার ভিডিওটা করিচ্ছি। তো এর সঙ্গে আমাদের মানে মুরগি কতগুলো ডিমও দিয়ে দিয়েছে। তো কতগুলো ডিম দিছে তো দেখিনি কখনো, তো আজকে দেখবো আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। সেই জন্য বলেছি ফুলফিলভাবে পুরো ব্লগ ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে দেখো না। তো সব কিছু তোমাদেরকে দেখাবো আজকে। তো দুইটা আমাদের মুরগি, তো দুইটা মুরগি ডিম দিয়ে দিছে অলরেডি। তো একটা মুরগির ডিম দিয়ে বসে আছে, তো আর একটা মুরগির ডিম দিচ্ছে। তো এটাই আর কি দেখাবো তোমাদেরকে। তো কথা হচ্ছে এখন আমি তোমাদেরকে দেখাই কবিতরের বাচ্চাগুলো। তো ফার্স্ট অফ অল আমি উঠি, এখন ওঠার পর দেখতে পারছো আমার কবিতর হারায় হারায় বসে আছে। তো সব হারায় বসে আছে। তো বাচ্চাগুলো আমি তোমাদেরকে এক এক করে দেখাবো। গাইস ফার্স্ট এটাই দেখি, কবিতর বসে আছে যেহেতু, যা আমার তো উঠে যাবে অবশ্য সমস্যা নেই। দেখতেই পারিস মানে আমি আসা মাত্র যত কবিতর আছে হারাই, তো সবগুলাই ভয়ে উড়ে চলে গেল। তো এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার, উড়ে যাবি। এই যে দেখতেই পারিচ্ছ সুন্দর বাচ্চাগুলি। তো বাচ্চাগুলির কালার যত সম্ভব হতে পারে কালো, দেখতে পারো কারণ ছোটোর থেকে বোঝা যায় একটু করে। ওই পাখাগুলো কালো কালো হতে পারে, আর মাঝখানে এখন কি হবে বলা যাচ্ছে না, কিন্তু এখন বোঝা যাচ্ছে একটু করে। তো সব কিছুই তোমাদেরকে দেখাবো। যারা যারা নতুন দেখিচ্ছ, তোমরা যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পারবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। একটু সমস্যা হচ্ছে কেননা ময়ের চড়ে একটু ঘোরাফেরা করা, তো একটু সমস্যা হয়। দেখো আমি তোমাদেরকে এই ধারের বাচ্চাটা দেখাই। ওয়াও, এটাও খুব সুন্দর হয়েছে, দেখতেই পারিচ্ছ দুইটা বাচ্চা। তো এই দুইটা বাচ্চা মনে হয় যত সম্ভব সাদা কালার হতে পারে। তো বাচ্চাগুলোর ছোটোর থেকে একটু করে দেখলে বোঝা যায় কোনটা রকম কালার হতে পারে। তো এটা মনে হয় সাদা সাদা কালার হবে, দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর। যাই হোক, অনেক সুন্দর লাগছে। এরপর তোমাদেরকে দেখাইছি। তো এটার এখনও কিছুদিন বাকি আছে বাচ্চা ফোটার জন্য, তো এটা একটু দেরিতেই বাচ্চা ফুটবে। তো এটার একটা কাহিনী আছে, মেন কাহিনী। তো কাহিনীটা এখন যদি আমি বলি, তো ফার্স্ট অফ অল যে ডিমগুলো দিয়েছিল, তো যতগুলো কবিতর আছে সবার প্রথমে হারার ডিমটাই আগে দিয়েছিল। তো ওই ডিমটা দেওয়ার পর দুইটা ডিম নষ্ট হয়ে গেছে, পরবর্তীতে আবার দুইটা ডিম দিছে। তো দেওয়ার কারণে এই ডিম মনে করেন বাচ্চা ফুটতে একটু লেট হচ্ছে, এ হচ্ছে ব্যাপার। তো এরপর আমি তোমাদেরকে দেখাই এই হারার বাচ্চা। গাইস দেখতে পারিচ্ছ, ওয়াও। তো এটার একটাই বাচ্চা আছে, বুঝতে পারছি না কি ব্যাপার। এই ডিমটা আছে কিন্তু একটা বাচ্চা আছে, এর আগেও আমি তোমাদেরকে দেখাইছিলাম একটা বাচ্চা। তো আজকেও দেখিচ্ছি একটাই বাচ্চা আছে। তো এখন কবে ফুটবে এখন জানি না সঠিক, এভাবেই থাক আর কিছুদিন যাক। কিছুদিন যাওয়ার পর দেখবো যদি বাচ্চা ফুটলেতে ফুটলো, না হলে আমি মনে করবো দিয়ে ডিমটা মানে নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছ বাচ্চাটা অনেক বড় হয়েছে, তারপর ওই একটা ডিমের বাচ্চা ফুটেনি এখন। তো এরপর নিচের হাড়ার বাচ্চাগুলো দেখি। নিচের হাড়ার বাচ্চাগুলো আমার একটু সমস্যা হচ্ছে গাইস, ময়ের চড়ে ভয়ও লাগছে, আবার একটু সমস্যা হচ্ছে। এক হাতে ফোন ধরে থাকা, এক হাতে ময়ের চড়ে থাকা। তো এই যে, তো এটা এখন যত সম্ভব পাড়া বসে আছে, পুরুষ এটা। তো উঠিচ্ছে না, তো তোমাদেরকে দেখাবো কীভাবে। উঠে যাও উঠে যাও উঠে যাও উঠে যাও। আমি হাত দিয়ে কী করিচ্ছি, তারপর উঠিচ্ছে না, এই যে উঠছে।
ও সুন্দর সুন্দর দুইটা বাচ্চা তোমরা দেখতে পাচ্ছ গাইস, একটু করে দেখা যাচ্ছে কিন্তু ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে তাই না? দূর থেকে একটু ভিডিও করছি তো। এই যে দুইটা বাচ্চা খুব সুন্দরভাবে আছে। তো যাই হোক সবগুলা সুস্থ রয়ে গেছে, অনেক সুন্দরভাবে আছে। আর এই হারার কবিতর এটা একটু লেট হবে, এটার পরে ফুটবে এটা, তো ওটা আরও পরে দিচ্ছে আকির, তো এটা একটু লেটে হবে। ফার্স্টে এ হারার বাচ্চা ফুটবে, তারপরে এটা ফুটবে। তো এই পর্যন্তই। আর তোমাদেরকে দেখে কুলোর বাচ্চাগুলো, তো কুলোর বাচ্চা তো তোমরা জানোই পাড়াটা থাকবে, যেবারে ভিডিও করি সেবারে দেখবো যে পাড়াটা আছেই। তো আমার ভিডিও করার সময় আর কি পাড়াটা থাকে। তো দেখতে পাচ্ছ, ওয়াও খুব সুন্দর। তোমাদেরকে আমি দেখালাম একটু কাছে যেয়ে, খুব সুন্দর লাগছে। তো এরপর ওই ওই সাইডে যাই তোমাদেরকে দেখাবো, এক সাইডে যেটা আছে। তো এই ফ্রেমের মধ্যে হচ্ছে যে মুরগিগুলো ডিম দিয়ে দিছে। তো এই কবিতরের দেখার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি মুরগিগুলো দেখাবো। তো দেখতে পাচ্ছ একটা বড় একটা ফ্রেম করানো আছে, দেখতে পাচ্ছ মানে খুব মনে করে দিয়ে ভয় পাচ্ছে, আমি আসা মাত্র উড়ে চলে গেল। তো কিছু করার নাই, এটারও একটু দেরি হবে বাচ্চা ফুটতে। তো এটাও একটু পরে দিছে, অনেক পরে দিছে নাকি। তো এরপর আমি তোমাদেরকে দেখাবো মুরগির যেগুলো বসে আছে ডিম দিয়ে, তো ওগুলো তোমাদেরকে এখন দেখাবো। এই যে গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে মুরগিটা এমন করে ডিম দিয়ে বসে আছে। তো সুন্দর একটা মুরগি। তো আগের ভিডিওতে আমি তোমাদের দেখাইছিলাম এই মুরগিটা, এর আগে একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। তো এখানেই বাচ্চা দিয়েছিল, তো আবার এখানে ডিম দিয়ে দিছে অলরেডি দেখতে পাচ্ছ। তো এর আগে বাচ্চা দিয়েছিল 5টি বাচ্চা, তো 5টি বাচ্চার ভিডিও তোমাদেরকে দেখাইছিলাম। তো এই মুরগিটা একটা বিপদ থেকে মানে রক্ষা পাইছে, তো শিয়ালের কাছ থেকে আর কি বেঁচে গেছে। তো এই ভিডিওটা আমার চ্যানেলে ছাড়া আছে, চাইলে তোমরা দেখে আসতে পারো। তো আবার এই মুরগিটাই ডিম দিয়ে দিছে, তো ডিম দিয়ে মানে জোরছে, তো বাচ্চা ফোটাবে। এখন বর্তমানে বাচ্চা আছে 2টা বাচ্চা। তো 2টা বাচ্চা খুব সুন্দর, তো 2টা বাচ্চা হচ্ছে মেল বাচ্চা মানে পুরুষ বাচ্চা। তো তোমরা যদি দেখতে চাও বাচ্চাগুলি, তো এখন বড় বড় হয়ে গেছে, দেখতে সুন্দর, অনেক সুন্দর হয়েছে। একটা হচ্ছে যে মায়ের মতনই কালার, একটা হচ্ছে ঘিয়া ঘিয়া কালার। তো 2টাই বাচ্চা পুরুষ বাচ্চা, মুরগি না মুরগ বাচ্চা। তো যাই হোক আমার কথার মধ্যে একটু আমার ভাষাগুলো অন্যরকম হচ্ছে। তো আমি গ্রামের ছেলে, গ্রামের মতনের ভাষা আর কি বলেছি, যাতে একটু বুঝতে সুবিধা হয়। তো যাই হোক এখন আমি তোমাদেরকে দেখাবো মুরগির কয়টা ডিম দিয়ে বসে আছে, তো দেখানোর চেষ্টা করব। আমি কখনোই দেখিনি, তো আজকে দেখেছি ফার্স্ট অফ অল, আর তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করেছি। তো এখন দেখি। এই যে গাইস তোমরা দেখতে পাচ্ছ, গণে নাও কয়টা ডিম দিয়ে বসে আছে। তো এখানকার একটা ডিমও আমরা খাইনি। তো যে কটা ডিম দিয়েছে তো সব কটারই ডিম আমরা বাচ্চা ফুটাবো, সেই জন্য আমরা রেখে দিছি বাচ্চা ফুটানোর জন্য। তো তোমরা গণে নাও কয়টা ডিম দিয়ে বসে আছে। তো খুব সুন্দর একটা মুরগি, তো কালারটাও খুব সুন্দর, আমার কয়েদের একটা কালার সাদা। তো এইখানে বাচ্চা দিয়েছিল, আবার এইখানে আবার ডিম দিয়ে মানে বাচ্চা ফুটানোর জন্য রেডি মানে প্রস্তুতি নিচ্ছে আর কি। তো এরপর আরেকটা তোমাদেরকে দেখাবো। এই যে এখানে ডিম দিচ্ছে আরেকটা মুরগি, তোমরা হয়তো বা মুরগিটাকে চিনবে আমি যদি বলি। এই যে একটা ভিডিও দিয়েছিলাম, কেউ হয়তো বা দেখছো আর কেউ দেখোনি, আমার চ্যানেলে ছাড়া আছে, সব ভিডিও আমার চ্যানেলে ছাড়া আছে। যেহেতু আমি আমার চ্যানেলে তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তোমরা হয়তো বা চিনবে। একটা চীনা হাঁসের মানে চীনা হাঁসের ডিম দিয়ে বসেছিলাম মুরগিকে। তো 4টা চীনা হাঁসের ডিম দিয়ে বসেছিলাম, তো 4টার মধ্যে একটা ডিমের বাচ্চা ফুটছিল। তো এই বাচ্চাটাও নেই আর, তো ভাগ্যে না থাকলে কী করার আর, তো নেই বাচ্চাটা। তো এরপর আবার মুরগিটা ডিম দিয়ে দিয়েছে অলরেডি এখানে, তো বাচ্চা ফোটানোর জন্য। তো এটারও আমরা একটা ডিমও খাইনি, তো মোট 4টি ডিম দিয়ে দিছে অলরেডি দেখতে পাচ্ছ। আরও অনেক কয়টা ডিম দিবে, দেওয়ার পর হচ্ছে যে এই মুরগিটাও জ্বরবে আর কি। তো এই হচ্ছে বিষয়। তো আমি তোমাদেরকে এখন প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব, তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে কী কী ভিডিও তোমরা দেখতে চাও। আর গাইস একটু সাপোর্ট করো, তোমরা একটু সাপোর্ট করো আমাকে, উৎসাহিত দাও। উৎসাহিত দিলে কি হয়, ভিডিও বানানোর ইন্টারেশনটা বেড়ে যায়, আরও হচ্ছে যে ভালো ভালো ভিডিও নিয়ে আসার।
অনুপ্রেরণা জাগে। তো অবশ্যই তোমরা একটু সাপোর্ট করো, তোমাদের সামনে যেন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তো এই হচ্ছে বিষয়। তো ভিডিওটা আমি এখান থেকে রেখেছি, জানি না কেমন হয়েছে। তোমরা যদি নতুন দেখে থাকো আমার চ্যানেলের ভিডিও, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। অবশ্যই পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। তো এখান থেকে যাচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।